স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকের মাঝে প্রশ্ন, বিভক্তি কাকে বলে? আমরা অনেকেই আসলে বিভক্তি চিনি না। আজকে আমরা দেখব বিভক্তি কাকে বলে, বিভক্তির ব্যবহার এবং বিভক্তির প্রকার। বিভক্তি মূলত বিশেষ্য বা সর্বনাম পদের সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে বাক্যের অন্যান্য পদের সাথে তার সম্পর্ক প্রকাশ করে, তাকে বিভক্তি বলে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, রহিমকে ডাকো। এখানে এই যে কে, রহিমের সাথে, রহিম হচ্ছে বিশেষ্য, রহিমের সাথে কে যুক্ত হয়েছে, এই কেটাই হচ্ছে মূলত বিভক্তি। স্কুলে যাই, এখানে স্কুল, স্কুলের সাথে এ যুক্ত হয়েছে, স্কুল, স্কুলের সাথে কি এ যুক্ত হয়েছে, এ যুক্ত হয়ে কি হয়, স্কুলে হয়। এখানে এটাই হচ্ছে মূলত বিভক্তি। বাংলা ব্যাকরণে বিভক্তির ব্যবহার: 1 কর্তারূপে, 2 কর্মরূপে, 3 সম্বন্ধরূপে, 4 অধিকরণ রূপে, 5 করণ রূপে। অর্থাৎ কর্তা, কর্ম, সম্বন্ধ, অধিকরণ, করণ বোঝাতে বিভক্তি ব্যবহৃত হয়। বিভক্তি মোট 2 প্রকার। বিভক্তি হচ্ছে মোট 2 প্রকার। 1 হচ্ছে শব্দ বিভক্তি, 2 ধাতু বিভক্তি। এখন আমরা দেখব শব্দ বিভক্তি মূলত কি। যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে সম্পর্ক প্রকাশ করে তাকে শব্দ বিভক্তি বলে। যেমন ছেলেকে ডাকো, এখানে বিশেষ্যের সাথে যে বিভক্তি, সে বিভক্তি মূলত হচ্ছে শব্দ বিভক্তি। ঘরে বসো, ঘরে, ঘরের সাথে যুক্ত হয়েছে, এটাই হচ্ছে মূলত এখানে বিভক্তি। ধাতু বিভক্তি কি? যে বিভক্তি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু বিভক্তি বলে। যেমন কর যোগ এ বিভক্তি যুক্ত হয়েছে করের সাথে, তখন হয়েছে করে। কর যোগ ই বিভক্তি যুক্ত হয়েছে, তখন হয়েছে করি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।